লীগকে নিষিদ্ধ করা যাবে না। আওয়ামী লীগ একটি বড় দল, বাংলাদেশে তাদের 30% ভোট রয়েছে। আরেক গ্রুপ বলছে স্যার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে পাবলিক থামাইতে পারবেন না। এই হচ্ছে এই বিভক্ত উপদেষ্টা পরিষদ। সুতরাং আমরা মনে করি যদি রাষ্ট্র সংস্কার করতে চান সবার আগে এই উপদেষ্টা পরিষদের সংস্কার করা লাগবে। ওই আলী ইমাম মজুমদার ফারুকের মতন আওয়ামী পেতাত্তাদেরকে উপদেষ্টা পরিষদে রেখে রাষ্ট্র সংস্কার করতে পারবেন না। এখনো পর্যন্ত পুলিশের 80% আওয়ামী লীগের, এই সচিবালয় আওয়ামী লীগে ভরা। আওয়ামী লীগের সুবিধাভোগীরা ডিসি হয়েছে, এসপি হয়েছে, সচিব হয়েছে। আমাদের 3 জন ছাত্র উপদেষ্টা, আমরা মনে করেছিলাম যে তারা অন্তত এগুলো বন্ধ করবে, কিন্তু তাদের দপ্তরেও ওই আওয়ামী আমলের সুবিধাভোগী সচিবরা নিয়োগ পেয়েছে। দুঃখ লাগে। খোঁজ দেখেন যে কোন কোন ছাত্র উপদেষ্টা আওয়ামী লীগের দামি এমপিকে পাশে বসিয়ে প্রোগ্রাম করছে। খোঁজ দেখেন আপনারা সাংবাদিক ভাইরা। আমি একদিন এই কথা বলে শেষ করব। প্রেস ক্লাব থেকে বের হয়েছে একটি প্রোগ্রাম করে, আমার কাছে একজন সাংবাদিক দৌড়ে আসলেন, দৈনিক ইনক্লাবের। তিনি বললেন ভাই অমুক উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা, তার দপ্তরে আওয়ামী লীগের সুবিধাভোগী সচিব নিয়োগ পেয়েছে। পাশে 2 জন ডিজিএফ এর কর্মকর্তা দাঁড়িয়ে ছিল, তাদের একজনের বাসা ঝিনাইদহ। তো 2 জন আলাপ করছে, বলছে রাশেদের বাসা তো ঝিনাইদহ, মানে আরেকজনকে বলছে। তো আসলেন, আমি তখন ওই সাংবাদিককে বললাম আসেন আপনার তথ্য আছে এই ডিজিএফ এর কর্মকর্তার কাছে দেন, আমার কাছে লাভ নেই। তো এই হচ্ছে অবস্থা। এইভাবে কি রাষ্ট্র চলতে পারে? আজকে ছাত্র উপদেষ্টারা দামি এমপিকে পাশে বসিয়ে তারা প্রোগ্রাম করছে। এই জন্য কি গণ অভ্যুত্থান হয়েছিল? আজকে আরেকজন ছাত্র উপদেষ্টা, তার বিষয়ে বলে শেষ করবো, মাহফুজ আলম। দেখেছেন আলমে আলম আজকে জাতিকে কিভাবে মলম লাগাচ্ছে, কখনো আপাততের বিরুদ্ধে, কখনো জামাতের বিরুদ্ধে, কখনো বিএনপির বিরুদ্ধে। আজকে বাংলাদেশে যে অনেক সৃষ্টি হয়েছে এর মূল মাস্টার মাইন্ড হলো মাহফুজ আলম। সে কোনো অভ্যুত্থানের মাস্টার মাইন্ড না, সে নৈরাজ্য সৃষ্টি এবং অনৈক্যের মাস্টার মাইন্ড। আজকে সরকারের মুখপাত্র হয়েছে। তথ্য উপদেষ্টা মানে কি সরকারের মুখপাত্র? আমরা আগেই বলেছি এই যে 2 জন ছাত্র উপদেষ্টা রয়েছে তারা এখন এনসিপির নেতা। এনসিপি যে রাজনৈতিক দল গঠিত হয়েছে, এখন আর ওই ছাত্রদেরকে নিরপেক্ষ বলা যায় না। আমরা তাদেরকে বলবো আপনারা অনতিবিলম্বে পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে ওই এনসিপিতে যোগদান করেন। আপনারা যদি ক্ষমতায় থাকেন তাহলে আগামীতে আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। আমরা হাসিনার সময় বলেছি হাসিনা ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন হবে না। এখনো বলতে চাই এই 2 জন ছাত্র উপদেষ্টা যদি সরকার থাকে তাহলে বাংলাদেশে কোনো আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। সুতরাং আমি তাদেরকে আহ্বান রাখবো যে আপনারা পদত্যাগ করুন, পদত্যাগ করে সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করুন এবং আপনাদের নতুন দল এনসিপিতে যুক্ত হন। আমরাও সংগ্রাম করছি, আপনারাও মাঠে এসে সংগ্রাম করেন। সবাই ভালো থাকবেন। সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকের এই স্বাক্ষর কর্মসূচি অবস্থা